আষাঢ় শ্রাবণ এই ২ মাস বেশিরভাগই বৃষ্টি থাকে। আর এই বৃষ্টির দিনে আমার মায়ের হাতের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপি এখন আমাদের মাঝ থেকে বিলুপ্তির পথে। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে হচ্ছে শিমের বিচি, সবাই চিনে। আমরা বাঙালিদের খাবারের তালিকায় সিমের বিচি থাকে। সিমের বিচিকে আমি ভেজে নিয়েছি। এখন শিলপাটার যেই শিলের পুঁতা আছে ওটা দিয়ে একটা বস্তার মধ্যে রেখে আমি এভাবে সিমের বিচির খোসাগুলো ছড়িয়ে নিচ্ছি। আজ আপনাদেরকে A to Z রেসিপিটা দেখাবো। আর এই পুরানো রেসিপি নতুন করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু মাঝে, মাঝে এই রেসিপিটা তৈরি করি। শিমের বিচি। আমার শিমের বিচির খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি আমি ২০ মিনিট। আমার শিমের বিচিটা একটু বেশি ভেজে ফেলেছি। আপনারা চাইলে আরেকটু কম ভেজে নিবেন। তবে বেশি ভাজাতে মজাটা কিন্তু অনেক বেশি হয়েছে তরকারির। এখন একটা প্রেসার কুকারে আমি শিমের বিচি, পানি আর সামান্য হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। ৩ সিটি দেওয়ার পরে আমি প্রেসার কুকারটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। হাঁড়ি বসিয়ে হাঁড়িতে আমি রান্নার সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি গরম মসলা, তেজপাতা, দারুচিনি, লং, এলাচ। এখন গরম মসলা দিয়েও কিছুক্ষণ ভেজে নিলাম। সুন্দর একটা ঘ্রাণ যখন বের হয়েছে তখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আজকে আমি এখানে 1/2 কেজি দেশি মুরগি রান্না করব শিমের বিচি দিয়ে। এতক্ষণ হয়তো বুঝে গিয়েছেন আমি আজকে কি রান্না করব। আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মসলাটা আমি কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পাউডার। আপনারা যতটুকু রান্না করবেন ওই পরিমাণ দিবেন। আজ আমি পরিমাণটা দিলাম না, শুধু আজ আপনাদের সাথে পুরানো মায়ের হাতের সেই বৃষ্টির দিনের রেসিপিটাই শেয়ার করলাম। আর এই রেসিপিটা যে কি মজা, এই বৃষ্টির দিনে রান্না করে দেখবেন। হলুদ মসলা, গুঁড়া মসলাগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 কাপ গরম পানি। আর এই গরম পানির মধ্যে আমি মসলাগুলোকে ভালোভাবে ভেজে নিব। এই রান্নাতে মসলা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। আমার মা, চাচি, নানি, দাদিরা যেভাবে এই দেশি মুরগি দিয়ে শিমের বিচি রান্না করত, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। যখন মসলা থেকে তেল বের হয়ে এসেছে, পানিটুকু শুকিয়েছে, আমি দিয়ে দিলাম এখানে 1/2 কেজির চেয়ে একটু বেশি দেশি মুরগি। আর মুরগিটার আমি চামড়া সহ নিয়েছি। আমার মা যেভাবে রান্না করত হুবহু আমি ওইভাবেই রান্না করছি। এখন মুরগিটাকে আমি মসলার মধ্যে ভালোভাবে কষাবো। তার জন্য আমি মসলাতে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ৫ মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে মুরগিটাকে কষিয়ে নিব। ৫ মিনিট পর আবার আমি ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। একদম ভালোভাবে নেড়ে দিলাম। আবার আমি ঢাকা দিয়ে রেখে দিব। কারণ মুরগিতে যে পানিটুকু আমি দিয়েছি, মসলাতে সবটুকু পানি আমি শুকিয়ে নিব। মুরগির মধ্যে মসলা যেন ভালোভাবে ঢুকে যায়, এভাবে আমাকে ভাজতে হবে। ভাজতে, ভাজতে যখন তেল ভেসে আসবে, তখন আমি দিয়ে দিব গরম পানি। এখানে আমি ১ কাপের চেয়ে একটু বেশি গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে ভালোভাবে আমি নেড়ে-ছেড়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। চুলা মিডিয়াম হিটে রেখে আমি এখন চিকেনের সাথে যে পানি দিয়েছি সম্পূর্ণ পানিটা আবারও শুকিয়ে নিব। কারণ আমি সিমের বিচি কিন্তু প্রায় ৭০ ভাগ সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পানিটা যখন শুকিয়ে গিয়েছে দিয়ে দিলাম সিদ্ধ করা শিমের বিচি। লক্ষ্য করেন শিমের বিচিগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে। কিছু বিচি একটু নরম হয়েছে, কিছু বিচি এখনো একটু হালকা শক্ত আছে। তবে রান্না শেষে সবগুলো শিমের বিচি একদম সুক নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। শিমের বিচি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে দিলাম। নেড়ে-চেড়ে মুরগির সাথে আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে আমি লবণটা একটু চেক করে নিলাম। আমার লবণ ঠিক মতো হয়েছে। ঢাকা দিয়ে আমি ১০ মিনিটের মতো রান্না করেছি। ১০ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। আবারও আমি হাতল দিয়ে নেড়ে দিলাম। ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন ঝোলের জন্য আমি দিয়ে দিলাম আরো ১ কাপ পানি। আমার চিকেন আর শিমের বিচি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। ১ কাপ পানি দিয়ে ভালোভাবে আমি চিকেনের সাথে যে শিমের বিচি দিয়েছি সেগুলো যেন ভালোভাবে মিশে যায় নেড়ে দিলাম।
এখন আমি উপর থেকে ঝালের জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচটাকে মাঝখান থেকে ফালা করেও দিতে পারেন। তবে সিদ্ধ হওয়ার পর আস্তে, আস্তে কিন্তু জাল বের হয়ে যাবে। আর উপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আর এই ভাজা জিরার গুঁড়াটা সবসময় আমার মাকে দেখতাম যেকোনো তরকারির উপরে রান্না শেষে এই ভাজা জিরার গুঁড়াটা এভাবে ছড়িয়ে দিত। তরকারিটা কিন্তু বেশ মজা হতো। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। জিরা পাউডারটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে আমি ৫ মিনিট রান্না করে নিব। ৫ মিনিট আমি আর এর মধ্যে ঢাকা তুলব না, যাতে সম্পূর্ণ মসলার ঘ্রাণটা তরকারির মধ্যে ঢুকে যায়। ভালোভাবে যখন এভাবে বলক চলে আসবে, নেড়েচেড়ে আমি রান্না করে নিব। আমার দেশি মুরগি দিয়ে শিমের বিচি রান্না কিন্তু হয়েছে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এখন বর্ষা বৃষ্টির দিন সিমের বিচি দিয়ে দেশি মুরগি খুব বেশি মজা হয়। তাহলে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। বিদায় নিব। আল্লাহ হাফেজ।